আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেল থেকে। আপনাদের সাথে আজকে সহজ সুন্দর একটি বিষয় শেয়ার করব, সেটা হলো বাংলাদেশের সংবিধান। এই বাংলাদেশের সংবিধান থেকে একটি প্রশ্ন সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় 100% কমন পড়ে থাকে, আর এখান থেকে আপনারা 100% একটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। তারিখ সাল দিয়ে অনেক কোশ্চেন আছে সংবিধান থেকে, যা আমরা মনে রাখতে পারি না। সুন্দর একটা টেকনিকের মাধ্যমেই আপনাকে 4টি প্রশ্ন আপনাকে আমি মুখস্থ করিয়ে দেব। যেমন আপনার এই শব্দটা জাস্ট একটু মনে রাখবেন, সেটা হলো লিখলাম অগ্রিশাখা, ONDD 12/4/14/16। এই লাইনটা জাস্ট আপনি মনে রাখবেন। 4টি কোশ্চেন দেখেন ম্যাজিকের মতো আপনার মনে থাকবে ইনশাল্লাহ। তো অগ্রিশাখা দিয়ে কি? ও দিয়ে হচ্ছে উত্থাপিত, উত্থাপিত, উত্থাপিত। রস্য দিয়ে উত্থাপিত। গৃ দিয়ে গৃহীত, গৃ দিয়ে হচ্ছে গৃহীত। সা দিয়া স্বাক্ষরিত, সা দিয়া স্বাক্ষরিত। কা দিয়া কার্যকর, কা দিয়া কার্যকর। উত্থাপিত হয় সংবিধান কত তারিখের কত সালে, গৃহীত হয় কখন, স্বাক্ষরিত হয় কখন, কার্যকর হয় কখন। কখন হয়? উত্থাপিত হয়, প্রথম অক্ষরটা প্রথম ইংরেজি বর্ণের সাথে নিয়ে যাবেন, সেটা হচ্ছে অক্টোবর। অক্টোবরের 12 তারিখ, অক্টোবরের 12 তারিখ উত্থাপিত হয়। অক্টোবরের 12 তারিখ সবগুলা ঘটনাই ঘটে 1972 সাল, 1972 সাল। এখন যদি বলি গৃহীত হয়, গৃহীত হয় নভেম্বর, নভেম্বরের 4 তারিখ, নভেম্বর 4 তারিখ 1972 সাল। তারপর স্বাক্ষরিত হয়, স্বাক্ষরিত হয় ডিসেম্বর, ডিসেম্বরের 14 তারিখ 1972 সাল। তারপর লাস্ট কার্যকর হয়, কার্যকর হয় আবার ডিসেম্বরের 16 তারিখ। জাস্ট আপনি শুধু মনে রাখবেন এখানে অগ্রিশাখা, অগ্রিশাখা ONDD 12/4/14/16। জাস্ট 4-5 বার শুধু আপনি মুখে উচ্চারণ করে পড়ুন, দেখবেন তারিখ সাল মাসের নাম দিয়ে কোশ্চেন থাকলে আমরা কনফিউশন হয়ে যাই, আমাদের মনে থাকে না। সুতরাং এই লাইনটা যদি জাস্ট আপনি মনে রাখেন, অগ্রিশাখা উত্থাপিত হয় অক্টোবরের 12 তারিখ 1972 সাল, গৃহীত হয় নভেম্বরের 4 তারিখ 1972 সাল, স্বাক্ষরিত হয় ডিসেম্বরের 14 তারিখ 1972 সাল, কার্যকর হয় ডিসেম্বরের 16 তারিখ 1972। সবগুলো ঘটনাই 1972 সাল হয়েছে। তাই মনে রাখবেন অগ্রিশাখা ONDD 12/4/14/16, অগ্রিশাখা ONDD 12/4/14/16। 4-5 বার করে আপনি পড়ুন। আশা করি সংবিধানের কেন্দ্রিক সাল নিয়ে, সংবিধান কখন উত্থাপিত হয়, কখন গৃহীত হয়, কখন স্বাক্ষরিত হয়, কখন কার্যকর হয়, এমন একটা কোশ্চেন এসেই থাকে। যারা পরীক্ষা দেন আপনারা সবাই জানেন, প্রতিযোগিতামূলক বা চাকরির সকল পরীক্ষায় সাল নিয়ে সংবিধান থেকে একটা কোশ্চেন এসে থাকে। আশা করি আপনারা 4-5 বার এটা যদি একটু রিভিশন খাতায় লিখে রিভিশন দেন, আশা করি মনে থাকবে। সামনে আরও চমৎকার টেকনিক দিয়ে আপনাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিতের বিভিন্ন টপিক আমি আলোচনা করব। আপনাদের যদি একটু উপকৃত হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটা ক্লিক করে রাখুন। সামনে যে কোনো টপিক দিলে আপনাদের সামনে চলে আসবে। শেয়ার করে রাখুন, সহযোগিতা করুন। আশা করি সবার উপকার হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।